আজকে আবার একটা বিয়ের কেনাকাটার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে বেসিক্যালি দেখাবো হচ্ছে যে আমি আমার ডালার জন্য, বিয়ের ডালার জন্য কি কি কিনেছিলাম, মেকআপ, এটা কোত্থেকে কিনেছিলাম, এইসব কিছু তোমাদের অনেক কোয়েরিজ ছিল, তাই এগুলো ক্লিয়ার করব আজকে। অনেকেই আজ করেছো ভিডিও কেন দিচ্ছি না, আসলে আমার মিড টার্ম এক্সাম চলছে আর তার মধ্যে আবার ভূমিকম্প অ্যাড হয়েছে, সো একটু ট্রমার মধ্যেই আছি আমরা সবাই। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সো আমি মেকআপ কেনার জন্য ভার্সিটি থেকে একদম ডিরেক্টলি যাব। তো আজকে শুধুমাত্র আমি আর এসকেই বের হয়েছি। সো দেখা যাক যে আমরা একা একা কি কেনাকাটা করতে পারি। আসলে অনেক ছোটোখাটো কেনাকাটা, এগুলো আমি আর এসকে একা একাই করেছি, এখানে কাউকে আমরা নিইনি। ও হচ্ছে গাড়িতেও কেন সানগ্লাস পরে থাকবে, এর জন্য আমি একটু মজা করছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফার্স্টে যাব ব্র্যাকে, তারপর ওখানে আমার একটা ল্যাব আছে, সেটা শেষ করে তারপর আবার ওর সাথে চলে আসবো। ততক্ষণ হচ্ছে আমার ভার্সিটির এরিয়ার আশেপাশেই থাকবে। সো তখন হচ্ছে ল্যাব অলমোস্ট শেষের দিকে, এখন জাস্ট আমি রোল কলের জন্য ওয়েট করছিলাম, আই মিন আইডি কলের জন্য। এখন তো আর রোল না, এখন হচ্ছে আইডি। সো এগুলো শেষ করার পরে এখন হচ্ছে আমি বের হয়ে যাব। সো বের হয়ে গেলাম আর আমি যাচ্ছি হচ্ছে আজকে গ্ল্যামডাস্টের বনানী আউটলেটে। ওদের হচ্ছে ওয়ারিতে মেইন আউটলেটটা ছিল, বাট ওটা আমার জন্য অনেক দূর হয়ে যায়। সো থ্যাঙ্কফুলি হচ্ছে ওরা একটা আউটলেট করেছে বনানী 11 নম্বরে। সো ওখানেই চলে গেলাম। আর বনানী 11 নম্বরে আমার বিয়ের মধ্যে এতবার যাওয়া হয়েছে, কারণ নিবিড় থেকে তো আমি মোস্ট অফ দ্য শপিং ওখান থেকেই করেছি। সো এর জন্য আমার ওই রোডটা অনেক ইজিয়ার, আর হচ্ছে ব্র্যাক থেকেও এটা অনেক কাছে হয়। সো আমি চলে আসলাম গ্ল্যামডাস্টে। গ্ল্যামডাস্টে আমার বরাবরই ভালো লাগে, কারণ এখান থেকে আমি যাই কিনেছি সব কিছুই অথেন্টিক আমি পেয়েছি সোফার। আর এখানে ড্রাগ স্টোর থেকে শুরু করে হাই এন্ড লাক্সারি সব টাইপের প্রোডাক্টসই তোমরা পাবে। সো আমার মনে হয় যে এই দোকানটায় মানে অল ইন ওয়ান, এখানে নেই এমন কিছুই নেই, যেই ব্র্যান্ডই তোমরা চাও না কেন। সো এখান থেকে আমি হচ্ছে এবার ভেবেছিলাম যে আমি যেহেতু শিগ্ল্যামের প্রোডাক্টস কখনো ইউজ করিনি, সো আমি ভাবলাম যে আমি যা যা নিব A to Z সব কিছু নিব হচ্ছে শিগ্ল্যামের। সো এখান থেকে আমার এরকম প্ল্যান করি, হচ্ছে ফাউন্ডেশন থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি হচ্ছে শিগ্ল্যামের নিয়েছিলাম। তো এখানে আমি আগেও বলেছি যে আমার যা যা দরকার নেই, আমি বিউটি ব্লেন্ডার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি নিয়েছি। আমি নতুন করে ব্রাশ সেট কিনেছি, মানে সব কিছু আমি নিয়েছি। সো যাই হোক, এরপরে হচ্ছে আমরা চলে আসলাম নিবিড়ে। এখানে হচ্ছে আমার যে রিসেপশনের শাড়িটা ছিল সেটা মেকিং, মানে ব্লাউজটা ফিটিংয়ের জন্য রাখা ছিল। সো এটা একবার আমি রিসিভ করব। আর এখানে চলে আসলাম হচ্ছে আজরানে। এখানে এসকের যে শেরওয়ানি ছিল ওটাও আমরা জানতাম না যে রেডি হয়েছে কিনা, বাট ভাবলাম যে যেহেতু এক রাস্তা দিয়ে যাবো সো ঘুরে যাই। তো আসার পরেই দেখলাম যে আসলে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে ফাইনালি ট্রায়ালটা দিয়ে অ্যান্ড হচ্ছে ও একটু নিজেকে দেখলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো সব ঠিকঠাক থাকারই কথা। তো এরপর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। এসকে যে হলুদের কেনাকাটা, তারপরে রিসেপশনের কেনাকাটা, এগুলো এখনও পর্যন্ত আমার দেখানো হয়নি। অনেক অনেক ভিডিওস আমার বাকি আছে, বাট ভাবছি যে এখন যেহেতু একটু ফ্রি আছি, সো পরপর দিয়ে দেওয়ার ট্রাই করব। তো এই তো কেনাকাটা ডান, অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আমার মেকআপের জন্য। শিগ্ল্যামের প্রোডাক্টের বেশি দাম না, বাট যেহেতু আমি এভরিথিং কিনেছি সো আমার একটু কস্টটা বেশি পড়ে গিয়েছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।